কি রে, তোর কি হয়েছে? কি জানো, খালা হয়েছে, খাবার পর থেকে না কেমন বমি বমি লাগতেছে। ও, মনে হয় গ্যাসের প্রবলেম হয়েছে। আয় আমার রুমে আয়, গ্যাসের ট্যাবলেট দিয়ে ঠিক হয়ে যাবে। না 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 খালা, লাগবো না, এমনি ঠিক হয়ে যাবে। এমনি ঠিক হয়ে যাবে মানে? এই দেখি তোর চোখ লাল কেন? জিভে বের করতো, বের কর, বড় কর, বড় করে বের কর। তুই আমার কাছে কি লুকাচ্ছিস? এ তো গ্যাসের ব্যথা না, আর গ্যাসের জন্য বমি হইতেছে না, অন্য কোনো কিন্তু আছে। বল, সত্যি করে বল, এই সর্বনাশ তোকে কে করছে? আমি কিন্তু সব বুঝি, সব টের পাই। বল বলছি। মানে খালা। মানে কি বলতে বলছি না? যদি না বলিস আমার থেকে কঠিন কিন্তু কেউ হবে না। বল, বল কে করছে? মানে ছোট ভাইজান, ছোট ভাইজান আমার বলছে সে নাকি আমার বিয়ে করবে। আমার ছোট ছেলে তোর এই সর্বনাশ করছে? এই বেয়াদব, হ্যাঁ বেয়াদব দেখছি, তোর মতো তো বেয়াদব দেখিনি। যার বাড়িতে নুন খাচ্ছিস, যার বাড়িতে থাকছিস, সব কিছু পাচ্ছিস, তার ছেলের নামে বদনাম করতে এতটুকু বিবেকে বাধে না? বুঝতে পারছি, বুঝতে পারছি, আমার সম্মান নিয়ে খেলা শুরু করছিস। তোকে আর এক সেকেন্ড এই বাড়িতে আমি দেখতে চাই না। খালা বিশ্বাস করেন, ছোট ভাইজান আমার বলছে সে নাকি আমার বিয়ে করব, এইবারে বউ করব। চুপ, একদম চুপ। আমার ছোট ছেলে কেমন আমার থেকে ভালো কেউ জানে না। আমার ছোট ছেলে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য তুই করবি না, আর যদি করছিস না তোর জিপটা আমি ছিঁড়ে ফেলবো। বের হ, এক্ষুনি বের হয় বাড়ি থেকে। এক মুহূর্তের জন্য তোর মুখ আমি এই বাড়িতে দেখতে চাই না। যা, যা। আমার বাড়িতে থাইকা আমার ছেলের নামে বদনাম, আর আমি এটা সহ্য করব? কখনো না। কিরে মা, তোর মন খারাপ কে? বাসান আমার ওই বাড়ি থেকে বের করে দিছে, আমার আর ওই বাড়িতে কাজে রাখবো না। কেন, কি হয়েছে? আমি জানি না কি হয়েছে, তারা আমার না করছে আমি যাতে ওই বাড়িতে আর কাজে না যাই। ওই বাড়িতে কাম করে তুই যে কিছু টাকা পয়সা পাইতি, এটা দিয়েই তো আমার সংসার চলতো। তো এখন সংসার চলবো কিভাবে? বাসান তুমি চিন্তা করো না, আল্লাহ যেহেতু আমাকে এই দুনিয়ায় পাঠাইছে, রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দিব। আর আমি তো বাড়িতে বসে থাকবো না, আমি মানুষের বাড়িতে বাড়িতে যাবো, যা আমি কাজের কথা কমু। যদি কেউ দোয়া মায়া কইরা আমার একটা কাজ দেয়, তাইলে আল্লাহর রহমতে আমার সংসারটা ভালো মতোই চলবো। আচ্ছা ঠিক আছে মা, তুই এখন ঘরে যা, আমি দেখি এই লাকড়িগুলো বিক্রি করে কিছু বাজার নিয়ে আসবো না। যা। আম্মা, আম্মা, আম্মা। হ্যাঁ বলো, কি হয়েছে? আপনাকে একটু ডাকেন, গাড়ি থেকে ব্যাগগুলো নিয়ে আসতে বলেন। আফসানা নাই। নাই মানে? কোথায় গেছে ও? ওকে আমি তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো মানে? ও এতদিন যাবত আমাদের বাড়িতে কাজ করে, কি এমন করেছে যে ওকে তাড়িয়ে দিলে তুমি? শোন সূর্য, আমি তার এমনি এমনি তাড়াইনি। আর জানোস না, তো দাদি যে গহনাগুলো আমাকে দিছিল না, আজকে দেখি সেই গহনা নিয়ে সে পালায় যেতেছিল। ভাগ্য ভালো আমি তাড়াতাড়ি বাসায় ফিরছি। বাসায় ফিরে আমি হাতে নাতে ধরছি। তারপর কি তাকে আমি বাড়িতে রাখবো, আদর করব? তুমি একদম ঠিকই করেছো। এইটুকু পুচকে বাচ্চা কিনা এত বড় একটা কাজ করতে পারে? সে আমার দাদির দেওয়া গয়না চুরি করছিল। একদম ভালো করেছো, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। সূর্য, আমার বিশ্বাস হয় না আফসানা এমন একটা কাজ করতে পারে, কারণ আফসানাকে আমি অনেক ভালো করে চিনি। ও চুরি করার মতো লোকই না। শোনো, গরিব রাস্তার ফকির, অনেক গয়নাগাড়ি রেখেছে, লোভ সামলাতে পারেনি, তাই হয়তো নিয়ে পালাচ্ছিল। ভাগ্যিস মা দেখে ফেলেছে,
না হলে তো লক্ষ লক্ষ টাকা গিয়েছিল আর কি। চলো ভিতরে চলো। বৌমা, একটা কথা না বললেই না। আমি কি মিথ্যা বলছিলাম তোমার সাথে? না মা, আপনি কেন আমার সাথে মিথ্যে বলবেন? আসলে আফসানার সাথে অনেকদিন ধরে থাকছি, আমাদের বাসায় এতদিন ধরে কাজ করে, কখনো কোনো কিছু চুরি করে নাই। আর তাছাড়াও কিছুদিন আগে আমার ফোন হারাইছিল, আফসানাই কিন্তু খুঁজে দিছিল আমাকে। আচ্ছা বাদ দাও না, খুব টায়ার্ড লাগছে, ভেতরে চলো মা, ভেতরে চলো। আর সূর্য শোন, এরপরে একটা ভালো কাজের লোক ঠিক করবি, দেখবি সে যেন আবার চোর টোর না হয়। দেখে শুনে সে কোথায় থাকে তার সব বৃত্তান্ত জেনে শুনে তারপর আমার বাসায় রাখবো। না না মা, বাসায় কোনো কাজের লোকের দরকার নেই, বাসায় তো হালকা পাতলা কাজ আমি করে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে। না কাজ করো, মাহফুজকে পাঠিয়ে দাও গাড়ি থেকে ব্যাগগুলো নিয়ে আসার জন্য। আচ্ছা তোরা ভিতরে যা, আমি মাহফুজকে বলছি। চলো। মাহফুজ, মাহফুজ। তোমার কি হয়েছে? তুমি শুধু বমি করো আর ঘুমাও। না তেমন কিছু না, ওই আমার গ্যাসের প্রবলেম তো এর জন্য। গ্যাস হইলে মানুষ বমি করে আর ঘুমায়। তুমি এমন কিছু বুঝবা না, চুপ থাকো। কি হয়েছে রে মা? তুই বমি করতেছিস কেন? কি হয়েছে? তেমন কিছু না বাজান, ওই আমার গ্যাস্ট্রিকের সমস্যা তো, এর জন্য বাবা বমি পাইতেছে। গ্যাস্ট্রিকের সমস্যা? দেখি দেখি, চা তোমার দিকে জিডার বার করতো। না রে মা, তোর গ্যাস্ট্রিকের সমস্যা না, তোর অন্ধকার সমস্যা। তুই ক, আমারে ভালো করে ক। তুই বাজান, আমি তোমার কাছে একটা কথা লুকাইছি। আসলে আমি যে বাড়িতে কাজ করতাম, ওই বাড়ির মাহফুজ ভাই আমার স্বপ্ন দেখাইছিল সে নাকি আমার বিয়ে করব। তারপরে সে আমার জীবনটা নষ্ট করে দিছে। কি? ওই হারামির বাচ্চা আমাকে গরিবানার দুর্বলতার সুযোগ দিয়া এমন কাজ করলো তার লগে? চল চল, আমরা ওই যাবো। না না বাজান, ওই বাড়িতে এখন যাওয়া যাবো না, ওই বাড়িতে গেলে তারা অনেক ঝামেলা করবো, আর দরকার নেই বাজান কোনো ঝামেলা করার। কি করছ তুই? তাহলে আমরা এখন কি করব? মানুষের কাছে আমরা মুখ দেখাইতে পারবো? আমার তো গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবো না এখন। চল, এই বাচ্চা নষ্ট করে দিই, হাসপাতাল নিয়ে যাই তোরে। না না বাজান, আমি এই বাচ্চা নষ্ট করতে চাই না, ওরে আমি দুনিয়ার আলো দেখাইতে চাই বাজান, তুমি এই কথা কইও না। তাহলে এক কাম কর, চল ঘরে যাই, তোরে ঘরে লুকায় রাখতে হইব। চল মা। এই বাটাম বুটাম কাটতে আমার আর ভাল লাগে না। এই বাটামটা কাইটা যদি কেউ দিতে পারতাম বাটামটা, তাহলে আমার খুব শান্তি লাগতো। ওগুলা কাজ কাম আমার ভাল লাগে না, আমারই করণ লাগে। এই বাড়ির মধ্যে আর কেউ নাই। এই তোকে এই কাজ করতে বলছে কে? কে বলছে এই দায়িত্ব নিতে? আমার এই বাড়ির মধ্যে একটা দায়িত্ব আছে না, আমি এই বাড়ির পোলা না, আমার তো সব কাজই দেখাশোনা করতে হয়। এরকম কয়জনের দায়িত্ব নিছো বাপজান? হ্যাঁ সেটা তো আমি ভালো করেই জানি, তোমার অনেক দায়িত্ব। তা কয়জনের দায়িত্ব পালন করছো তুমি? আর কাজের মেয়ের বা কি দায়িত্ব পালন করছো? মানে তুমি কি কইতে চাইতেছো খুইলা কও কিন্তু মা। এর আগে তো মজদুর বোর্ড দায়িত্ব পালন করছো, মজদুর বিদেশ থাকে আর ওই বাড়িতে যায় তুমি তার বোর্ড দায়িত্বগুলো পালন করো। এই দায়িত্ব পালন করার জন্য আমার 50,000 টাকা নগদ জরিমানা দিতে হয়েছে, আর এখন আবার কাজের মেয়ের দায়িত্ব পালন করতেছো। এই কাজের মেয়ের দায়িত্ব কি পালন করতেছিলি আমাকে সঠিকভাবে বলতো দেখি। দেখো মা, মন মিজাজ ভালো না, রোদ্রের খুব তাপ, প্রচন্ড গরম, আমার সাথে টেরা বেকা কথা বলো না। আমি তো ওই কাজের মেয়ের সাথে কথাই বলি না, ওরে দেখলে আমি অন্যদিকে তাকায় থাকি। ও আচ্ছা আচ্ছা, তুমি কথা বলো না, কিন্তু কাজের মেয়ে যে যাবার সময় আমাকে সব কথা বলে গেছে সেটা কি তুমি জানো? সব বলে দিছে মানে? মা, ওই মেয়ে তোমার কি কইছে? কি বলছে? তোর বাচ্চা যে তার গর্ভে সেটা বলেছে। মা, এই কথা আমার কইছই, আস্তে কও, মানুষ শুনলে সমস্যা। শোনো, আমি কিন্তু খুব ভালো, তুমি জানো আমি তোমার গর্ভের সন্তান। আমার মন মানসিকতা খুব উদার, আমার মন খুব বড়, কিন্তু মাঝে মধ্যে আমার উপর শয়তান ভর করে। এখন শয়তান ভর করার পরে যে মা আমি কি করছিলাম আমার কোনো কিছুই মনে নাই। যদি ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে এটা থেকে কিভাবে বেরোমু এটা কও। হয়েছে, চুপ কর। যা জানছি আমি জানছি, যা বোঝার আমি বুঝছি।
তুই তো আমার পেটের সন্তান, তুই যে কত ভালো কি খারাপ আমি ছাড়া তো আর কেউ বেশি জানে না। শোন, তোর বড় ভাই আর ভাবির কাছে আমি মিথ্যা কথা বলেছি, চোরের দুর্নাম দিয়ে ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিছি, কিন্তু ফার্দার ওই মেয়ের আশেপাশে যদি তোকে আমি দেখছি না কখনো, তাহলে কিন্তু খবর আছে। আর এই কথাটা কোনো ক্রমেই যেন তোর ভাই আর ভাবি না জানতে পারে। ও মা, তোমার একটা কথা কই শোনো, বাড়ির তো বের করে দিছো ঠিক আছে, কয়টা টাকা দিয়ে দিলা না? এইখানেও দায়িত্ব দেখাইতে আসছো? হ্যাঁ, কাজ করবা কি আর বলবো, তোকে মনে হয় চটকেলে পিঠের চামড়া উঠাই দিতে পারতাম, তবেই যদি আমার শান্তি হতো। যা, ভাই ভাবি বাড়িতে আসছে, গাড়িতে তাদের ব্যাগ আছে, বাসায় নিয়ে আয়। আর শোন, ভুলে ভালেও ওই মেয়েটা যদি কোনো রকম ঝামেলা করে, স্বীকার করবি না যে ওর পেটে তোর বাচ্চা। আচ্ছা মা শোনো, লাস্ট একটা কথা কই, আফসানার কি আমি কয়টা টাকা দিয়ে তুই ওই টাকা নিয়ে আফসানাকে দিবি, না বন্ধু বান্ধব দিয়ে আড্ডা মারবি, না অন্য কোনো মেয়ের পেছনে লাগাবি, সেটা আমি ভালো করেই জানি। কথা না আবার এ কাজ কর, যা। মা তুমি বেশি কথা কো, যাইতাছি না। আমি তো বেশি কথাই বলি, যত কথা কম বলতে পারি ততই তো আমি বাঁচি, তা তো বাঁচতে পারি না। আফসানা, ও মা আফসানা, একটু বাইরে আয় তো মা। কি বাজান? মারে, আমি তো তোর আর লুকায় রাখতে পারলাম না, তুই 8 মাসের পোয়াতি, এলাকার লোকজন সবাই যাই না গেছে, মানুষে বলা বলি করতেছে তোর পেটে নাকি সারস সন্তান। তুই মাহফুজ গোবরি যা, মাহফুজ গোবরি গিয়া তোর সন্তানের পিতৃ পরিচয় দাবি কর। বাজান, পরে যদি আমার সাথে তারা কোনো ঝামেলা সৃষ্টি করে তখন? তখন আমি তো আছি, আমি এক কাম করতেছি, আমি চেয়ারম্যানের বাড়ি যাবো, দরকার হইলে আমি চেয়ারম্যানের লয়া ওকে বাড়ি যাবো। কিন্তু বাজান, আমার খুব ভয় লাগতেছে, তারা যদি আমার সন্তানের কোনো ক্ষতি করে দেয়। তুই অত চিন্তা করিস না তো, এখন দুনিয়ার মধ্যে আইন কানুন আছে, এখন দুনিয়া আগের মতো নাই, সবাই সচেতন। তুই মাহফুজ বাড়ি যা, আমি চেয়ারম্যানের কাছে যাইতেছি। আচ্ছা। আফসানা, কই ছিলি তুই এতদিন? আমি বাবার বাড়িতে গেছিলাম, আইসা দেখি তুই বাসায় নাই। তোর নাকি অনেক জায়গায় খুঁজছে, সবাই বলা বলি করতেছে তুই নাকি পালাই গেছিস। তোর পেট উঠছে কেন? মানে আমি গর্ভবতী। কি বলছিস তুই? গর্ভবতী? তার মানে তুই বিয়ে করছিস? না, বিয়ে করি নাই। বিয়ে করিস নাই, গর্ভবতী? বস তো আগে, বস। আচ্ছা, সত্যি করে একটা কথা, এই বাচ্চার বাপকে কথা বলছিস না কেন? বল এই বাচ্চার বাপকে। এই বাচ্চার বাপকে শুনতে চান? তাহলে শুনেন। আরে ময়না পাখি, তোমারে আমি এত বুঝায় কইলাম যে তোমার কাজ করতে হইব না, তোমার এত কষ্ট আমার সহ্য হয় না, তুমি আমার কোনো কথাই শুনতে চাও না। আরে বোকা মেয়ে, তুমি যে এত কষ্ট করো, এই কষ্ট তো আমার সহ্য হয় না, আমার অন্তরের ভিতর লাগে, তোমার কষ্ট আমি দেখতে পারি না। আমি চাই তুমি সুখে শান্তিতে থাকো। এই যে আমি তোমার এই ইশারা ইঙ্গিতে এত কিছু বুঝায় বলি, তুমি বুঝো না। আসলে বাচ্চা মেয়ে তো, আর একটু বয়স হইলে বুঝবা। এখন শোনো, আমি তোমারে কি বলতে চাইতেছি ওইটা কি তুমি বুঝতে পারতেছো? দেখেন ভাইজান, আমি কোনো কিছু বুঝতে চাই না। আমি এই বাড়িতে কাজ করি, আপনারা আমার টাকা দেন, আর আমি আমার পরিবারটারে চালাই। এর থেকে বেশি কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না। আরে সরল সহজ মেয়েটা অবুঝ, কিছুই বুঝে না। এই যে আমি ভালোবাসার কথা বলতে চাই, তুমি আমার ভালোবাসাটা একটু বুঝার চেষ্টা করো। এই যে এত কিছু বুঝো, এত কাজ কাম বুঝো, এত কষ্ট করো, আমার ভালোবাসাটা একটু বুঝলে পারো না? আমি তো তোমার ভালোবাসি, আর ভালোবাসা মানুষ কি করতে চায়? বিয়ে করতে চায়। দেখেন ভাইজান, আমি মানুষের কাছে শুনছি এরকম বড় লোক বাড়ির বড় সাহেবরা, ছোট সাহেবরা, তারা মিথ্যা ভালোবাসার নাটক করে।
পরে কাছের মেয়েদের জীবন নষ্ট করে দেয়। আপনিও যদি তাই আমার করেন, আমি আপনার বিশ্বাস করি না। আরে বোকা মেয়ে, সব বিশ্বাস কি আর বাহিরে করা যায়? কিছু কিছু বিশ্বাস আছে, এগুলো ঘরে যায় করতে হয়। আর শোনো, তুমি আমার বাড়ির মধ্যে চাকরানি হয়ে থাকবা কেন? তুমি কি এই বাড়ির চাকরানি ছিলা? যেদিন থেকে আমি তোমাকে ভালোবাসছি ওই দিন থেকে তুমি হয়ে গেছো এই বাড়ির রাজরানী। আমার বড় ভাবিরে দেখছো কিভাবে চলে রাজরানীর মতো, শাড়ির বাজ ভাঙে না, মাথার মধ্যে তেল চুপচুপ 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 করে, কি ভালো মন্দ খায়, দামি তেল অলিভ অয়েল তেল ছাড়া সে শরীরে দেয় না। তুমি এটা থেকে বঞ্চিত হইবা কেন? আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে দামি দামি সাবান, দামি দামি তেল, দামি দামি শ্যাম্পু এগুলো আইনা দিমু, তুমি ব্যবহার করবা আর তুমি রাজরানীর মতো থাকবা। না 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 ভাইজান, আমি সিনেমায় দেখছি এই বড় সাহেবরা এরকম স্বপ্নই দেখায়। তারা বলে তারা নাকি বিয়ে করব, আর কত স্বপ্ন দেখায়, কিন্তু পরে জীবন নষ্ট করে ছুঁড়ে ফেলায় দেয়। আরে বোকা মেয়ে, শোনো, মানুষের জীবনটা হইতেছে একটা রঙ্গমঞ্চ, একটা সিনেমা, একটা স্টেজ। এইখানে আমরা সবাই নায়ক নায়িকা। কিছু সিনেমা সত্য হয়, কিছু সিনেমা হয় মিথ্যা। যেমন সাকিব খান কত কাজের মেয়ের বিয়ে করলো, বিয়ে করে সুখে সংসার করলো শাবনূর ভাবির সাথে। আমিও তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমার শাবনূর। এত কথা উঠানে না বলাটা উত্তম। বাড়ি তো ফাঁকা, চলো আমরা ঘরে গিয়া সুখ দুঃখের একটু কথা বলি। না না ভাইজান, খালা পরে আমার অনেক বকবো। আপনি যান, আমার অনেক কাজ পড়ে আছে। তোমার খালা জানবো কইতে? তোমার খালা তো বাড়িতে নাই, ভাবি গেছে বাপের বাড়ি। এই সুযোগটাতে আমরা অনেক গল্প করব, তোমার সাথে অনেক গল্প আছে আমার, চলো। আরে ভয় পাই না বোকা মেয়ে, আসো। কি ব্যাপার, আমি কিছু বুঝতে পারতেছি না। কয়েকদিন ধরে আমার সাথে এটা কি হইতেছে, শুধু বমি বমি লাগে আর মাথাটা এত ঘুরে গেল। মুরব্বীর কাছে তো আমি শুনছিলাম এরকম বমি বমি ভাব হলে নাকি পেটে বাচ্চা আসে। আমার কি পেটে বাচ্চা আসলো নাকি? এই কথাটা তো ভাইজানকে জানাইতে হয়। কি ব্যাপার, ভাইজান তো বাড়িতেই ছিল, কিন্তু এখন কই গেল? আমারে কিনা কান্দাইলে মনের স্বাদ মিটে না, তোর প্রেম শিকলে বাইন্ধা বন্ধে হইছে স্বার্থপর। আমি নাকি স্বাদ ভাইজান, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বোকা হইয়া বাহিরে মানুষ গুরুত্বপূর্ণ কথা বলে ঘরে যেয়ে বলবো আমরা, চলো। না ভাইজান। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, থাক। আমার এখন জরুরি কাজ আছে, আমি ঘরে যাব, পরে শুনবো না। ভাইজান একটু শুনেন, কথাটা আপনারা বলা উচিত। খুব জরুরি একটা কথা বলি ভাইজান। আচ্ছা বলো। ভাইজান, আমার না কেমন যেন বমি বমি ভাব হয়, তারপরে মাথা ঝিমঝিম করে, আবার কোনো কাজ ঠিক মতো করতে পারি না, কেমন যেন ঘুম ঘুম আসে। ভাইজান আমি শুনছিলাম বড়দের মুখে, তারা বলছিল এরকম যদি হয় তাহলে নাকি পেটে বাচ্চা আসে। এই চুপ থাকো, মাইয়া বেশি কথা কয়। দেখি দেখি তোমার চোখটা দেখি। না না না, ওইরকম কোনো সমস্যা না। এগুলা হালকা একটু জ্বর হইলে এরকম বমি বমি লাগে, শরীর একটু খারাপ হইলে এরকম বমি বমি লাগে। আন্তা যে একটা কথা বলছে বাচ্চা চর মারমু বেদব মেয়া, এগুলা কথা কিন্তু অন্য আর কাউকে কখনো বলবা না। কেন ভাইজান, কইলে সমস্যা কি? আপনি তো বলছেন আপনি আমার বিয়ে করবেন, তাইলে কেউ জানলে সমস্যা কি? আরে কেমনে বুঝাই? আচ্ছা শোনো, কথা হইতেছে তোমার তো এখনো বিয়ের প্রাপ্তবয়স্ক হয় নাই, তোমার বয়স চলে মাত্র 14। আরো 4 বছর পর তোমার বিয়ের বয়স হইব। 4 বছরে তুমি একটু বড় সড়ো হও, চুলগুলো একটু বড় হোক, চোখগুলো একটু বড় হোক, তারপর আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে? আর এখন যদি তুমি যেই কথা বলতেছো এই কথা যদি সত্যি হয়ে থাকে, ঘটনা যদি গইটা যায়, টাকা লাগলে দিমু,
টাকা লাগলে দিমু, তুমি তোমার পরিবারের সাথে কথা বইলা এটারে কিভাবে নষ্ট করবা ওইটা দেখো। আর শোনো, ভুলেও যদি এটা আমার বাড়ির কেউ জানে তাইলে কিন্তু তোমারে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়া পাঠায় দিমু। আর যদি তাও না হয়, আমার আবার রাগ বেশি, আমি কিন্তু মানুষ মাইরাও ফেলাইতে পারি, পরে কিন্তু তোমারে মাইরা ফেলামু। কথাটা যেন তোমার মনে থাকে, ঠিক আছে? কি করবো আমি এখন? আমি কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না। ভাবি, আমি জানি এই বাড়ির মধ্যে সব থেকে ভালো মানুষ হলেন আপনি। আমি আপনার অনেক বিশ্বাসও করি, এর জন্য আপনার আমি সব কথা খুইলা বললাম। এখন শুধু আপনিই পারেন আমারে আর আমার বাচ্চারে বাঁচাইতে। তুই তোর সন্তানের স্বীকৃতি পাবি, আর তোর সন্তানের স্বীকৃতির জন্য আমাকে যা যা করতে হয় আমি ঠিক তাই করব। আমি একটা মেয়ে হয়তো অন্য একটা মেয়ের ক্ষতি হতে দিতে পারি না। কি করতে হবে আমি দেখছি। মা, মা, আম্মা। কি হয়েছে? কিরে, তোকে না এই বাড়ি থেকে বের করে দিছি, তুই আবার এই বাড়িতে আসছিস কিসের জন্য? বেড়া বেড়া বলছি। মা দাঁড়ান, আফসানা কোথাও যাবে না। আজকের থেকে এইখানে এই বাড়িতেই থাকবে। আপনি তো আমাকে বলেছিলেন আফসানা নাকি পালিয়ে গেছে। এত বড় সত্যটা আপনি আমার কাছে লুকিয়েছেন কেন? এটা বলবো না তো কি বলবো? ও কি করেছে জানো? ও আমার ছেলের দুর্নাম করছে। ওর মতো একটা ফকিন্নি বাচ্চা এই বাড়িতে কাজ করে খায়, কোথায় আমাদেরকে মনিবের মতো দেখবে, আমাদেরকে সম্মান করবে, সব সময় আমাদের সেবা যত্ন করবে। সে সেটা তো করেনি, সে উল্টা আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। ওকে তাড়িয়ে দেবো না কি করব? ওকে আমি যেটা করেছি ভালো করেছি, এটাই করা আমার উচিত ছিল। মা, ওরা গরিব বলে, ও ছোট বলে, ও অবুঝ বলে আপনার ছেলে কিন্তু ওর অসহায়ত্বের সুযোগ নিয়েছে। আজকে যে গর্ভের সন্তান না, সে কিন্তু আপনার নাতি। এটা আপনি ভুলে যাবেন না। আপনাদের মান সম্মানের জন্য আপনার দুইটা জীবন ধ্বংস করে দিতে চান? এই যে ওর পেটে বাচ্চা, এই বাচ্চা নিয়ে ও কোথায় যাবে, কার কাছে যাবে? ওর বাবা অসুস্থ, ওর ছোট একটা বোন আছে, ওর এই সংসারটাকে ওর নিজের সামলাইতে হয়। এত ছোট একটা মেয়ে, অবুঝ একটা মেয়ে, তার গর্ভে আপনার ছেলের সন্তান, আর আপনি কিনা ওকে বাড়ির থেকে বের করে দিচ্ছেন? না মা, এটা আপনার কাছ থেকে আশা করা যায় না। আপনি একজন নারী, আর একজন নারীর দুঃখ যদি না বুঝেন তাহলে আপনি কেমন মানুষ মা? তাই আমি আপনাকে বলছি, আপনার ছেলের সাথে আপনার বিয়ে দেন, সেটাই ভালো হবে। সেটা কখনোই সম্ভব না বৌমা। এই সমাজ একটা মান সম্মান আছে আমার, সবাই আমাকে চেনে। একটা কাজের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে, এটা আদৌ সম্ভব না। তুমি যেটা বলছো সেটা আমি মানতে পারবো না। ওকে এক্ষুনি ঘাট ধরে এই বাড়ি থেকে বের করে দাও। মান সম্মানের প্রসঙ্গই যেহেতু আসছে, মান সম্মানের কথা আপনার ছেলের ভাবা উচিত ছিল। ও তো নাবালিকা, ও তো বড় কিছু বোঝার ক্ষমতা নাই। এই বাড়িতে কাজ করে পেটের দায়ে। আপনারই ছেলে আফসানাকে সুন্দর করে বুঝিয়েছে যে সে ওকে বিয়ে করবে, ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছে, যার কারণে আফসানা আপনার ছেলের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে। তাই এই দোষটা তো আপনি আফসানার ঘাড়ে চাপাতে পারেন না। তাই বলছি ভালোই ভালোই আপনার ছেলের সাথে আফসানার বিয়ে দেন। শোনো বৌমা, এত জ্ঞান আমাকে দিতে আসো না। আমার জ্ঞান নিতে ইচ্ছা করে না। বুঝলাম আমার ছেলের দোষ, ছেলে মানুষ, সে একটা জায়গায় 10টা ভুল করতেই পারে, তাই বলে ও সেটা করবে আর সেটা আমাকে মেনে নিতে বলছো? না, সোনার আংটি বাঁকাও ভালো। আমার ছেলে সোনা, অতএব সোনা একটু বাঁকা হলেও সমস্যা নেই। তাই বলে আমি আমার ছেলের সাথে ওর বিয়ে কখনো দেব না। আপনি মানেন আর না মানেন, আফসানার সাথে আপনার ছেলের বিয়ে হবে। তুমি কি জোর জবরদস্তি করতে চাও? দরকার পড়লে আমি তাই করব। কি হয়েছে? কি নিয়ে কথা হচ্ছে এখানে? কি আর হবে? তোমার গুণধর ভাই কি করেছে তোমার গুণধর ভাইয়ের কাছেই শোনো। কই, ও তো আমার সাথেই ছিল, ও আবার কি করলো? আজকে করেনি কিন্তু আগে করেছে, জিজ্ঞেস করো ওকে। আচ্ছা তুমিই বলো না,
কি হয়েছে একটু খুলে বলো মা, কি হয়েছে বলো তো? কি আর হবে, ওই যে ফকিন্নির বাচ্চা, হ্যাঁ, চুরি করছিল, এই জন্য ঘাট ধরে বাড়ি থেকে তাড়াই দিছি। দেখোস না 6 মাস পর কোথা থেকে পেট বাজায় নিয়ে এসে এখন বলতেছে ওর বাচ্চা। সেটা আমি মেনে নিতে পারছি না দেখে বৌমা আমাকে নানান কথা বুঝাচ্ছে। মা, আমার আপনাকে বোঝানোর কিছু নেই। সত্যিটা বলুন, আপনার ছেলেকে বলতে খুব কষ্ট হচ্ছে নাকি ভয় পাচ্ছেন, কোনটা? হ্যাঁ, নাকি আমাকে খুলে বলতে হবে? শোনো, তোমার ভাইয়ের সন্তান আফসানার পেটে। তুমি সব কি বলছো? আফসানা এইটুকু একটা মেয়ে, আর ওর গর্ভে কিনা আমারই ভাইয়ের সন্তান? কি রে, এসব কি শুনছি? ভাইজান, তুমি যা শুনতেছ তা সত্যি হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু ঘটনা একটা ঘটছে। আমি শয়তানের ধোকায় পইরা একটা কাম কইরা ফেলাইছি। এখন আম্মা যেহেতু ওরে বাসা থেকে বের করে দিছিল চুরের অপবাদ দিয়া, ও আবার আসছে। আমগো তো টাকা পয়সা কম নাই, কমাছে, ওরে কিছু টাকা পয়সা দিয়া বিদায় করে দেব। চুপ কর যাদব। আচ্ছা সেবা, যেহেতু ও আসছে, ওর যদি কোনো দাবি দেওয়া থাকে আমাদেরকে বলতে বলো, আমরা টাকা পয়সা দিয়ে দিই। তাই বুঝি? তুমিও তোমার ভাই আর মায়ের সাপোর্টে চলে গেলা? আচ্ছা, তুমি কি বুঝো না, একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়, সেই বাচ্চার স্বীকৃতি যদি না পায়, সেই বাচ্চাকে মানুষ কি বলে? জারজ সন্তান বলে। ভুলে যেও না, ওর গর্ভে তোমার ভাইয়ের সন্তান, তোমাদের রক্ত বইছে ওই বাচ্চার গায়ে। আর তোমরা কিনা সেই বাচ্চাকে অস্বীকার করছো কারণ ও গরিব বলে? আরে না, অস্বীকার করছি না, বুঝতেই তো পারতেছো, সিচুয়েশনটাও বুঝতে হবে। ও তো এখনো বয়স হয়নি, অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়ে, আর ও মনে হয় ভুল করে ফেলেছে, এর সমাধান করা উচিত। তাই বললাম এটা যদি হসপিটালে নিয়ে অ্যাবর্শন করা যায়। একটা বাচ্চাকে হত্যা করে ফেলবে? তোমার ধর্মে কি এটাই লেখা আছে যে তোমার বাচ্চাকে অ্যাবর্শন করো? দেখো, আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি কখনোই হতে দিতে পারি না। আজকে যদি আমি ওর জায়গায় থাকতাম, তোমরা তো ঠিক সেম কাজটাই করতে। শোনো, এই মেয়েটা আজকে গরিব অসহায় বলে তোমাদের বাড়িতে কাজ করত। তোমার ভাই ওকে বলেছে ওকে নিয়ে সংসার করবে, ওকে বিয়ে করবে, যার কারণে ওদের ভিতরে একটা সম্পর্ক হয়েছে। আজকে তোমার ভাই টাকা দিয়ে ধামাচাপা দিতে চাচ্ছে সবকিছু। টাকা দিলে কি সবকিছু শেষ হয়ে যায়? এখন যদি ওর ঠিকঠাক মতো চিকিৎসা করা না হয়, ওর জীবনটাও চলে যেতে পারে, এমনকি বাচ্চার জীবনটাও। কারণ ও এখনো নাবালিকা, সেটা জানার সত্ত্বেও আজকে না তুমি এই সন্তানটাকে হত্যা করলে, এটা নয় মানুষ জানলো না, কোনো সমস্যা নাই, কিন্তু একদিন তো তোমাদের মরতে হবে। তখন আল্লাহর কাছে গিয়ে কি উত্তর দিবে তোমরা? হ্যাঁ ভাবি, তুমি যদি মহিলা না হয়ে পুরুষ হইতা তাহলে আমি তোমার কাছে মুরিদ হইতাম। তুমি এত জ্ঞানী কথা কইতাছো, তুমি জানো না আমার মতো একটা সুন্দর ইয়ং স্মার্ট পোলা আমি প্রেম করি চেয়ারম্যান মেম্বার তাদের মেয়েদের সাথে, আর আমি নাকি এই মেয়ের দায়িত্ব নিমু? তুমি এটা কেমন কথা কইতাছো? আমার বাপের লক্ষ লক্ষ টাকা, আমার ভাইয়ের লক্ষ লক্ষ টাকা, আমার নামে শত শত বিঘা জমি আছে। আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। ওকে যেভাবে হোক টাকা পয়সা দিয়া ওরে বিদায় করো। আর তোমার যদি খুব ইচ্ছা হয় তুমি তাহলে ওরে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। বাহ, তোমার তো অনেক টাকা, তোমার পিছনে চেয়ারম্যানের মেয়েরা ঘুরে, মেম্বারের মেয়েরা ঘুরে, তা তাদের কারণেই বেড শেয়ার করতা। বাসার কাজের মেয়ে যে কিনা তোমাদের বাড়ি থেকে রোজগার করে নিয়ে বাড়ির ফ্যামিলিরে খাওয়ায়, তার সাথে বেড শেয়ার করতে লজ্জা করছিল না? তখন মান সম্মানের কথা মাথায় আসছিল না? হ্যাঁ, এখন অনেক মান সম্মান, তাই না? টাকা দিয়ে মান সম্মান বাঁচাইতে চাও? বুঝতে পারছি, তোমরা তিনজন সোজা কথায় আপোষে আসবে না। বিয়ে যেহেতু করবে না, তাহলে একটা কাজ করি, চলো থানায় যাব, মামলা করব, নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের মামলা। তখন এরা বুঝতে পারবে যে এরা কি করছে। চলো। সেবা দাঁড়াও, শোনো, আমি সব বুঝতে পারি, সবই বুঝি, সবই জানি, কিন্তু কি করার বলো? মেয়েটা ছোট আর ও একটা ভুল করে ফেলেছে। আমি এখন দোটানার মধ্যে পড়ে গেছি। তোমার প্রবলেমটা আমি সব বুঝতে পেরেছি। এখন সমাজই জানতে পারে, মান সম্মান একদম থাকবে না। তুমি থানায় যাবে আমাদের বিরুদ্ধে মামলা করতে, আমি জানি এখানে আমরা অপরাধী, কিন্তু আমার যে কিছু করার ছিল না। একটা কাজ করি না, আমরা হুজুর ডেকে না হয় ওদের বিয়ে পড়িয়ে রাখি, ওর বয়স যখন 18 হবে তখন আমরা
রেজিস্ট্রিটা করে নেব, কি বলো? আর এর মধ্যে ওর বাচ্চার ওর যাবতীয় যত খরচ লাগে, ওর ফ্যামিলি যত খরচ লাগে আমি নিজে বহন করব। আমি তোমায় কথা দিচ্ছি। হ্যাঁ, সূর্য তো ঠিকই বলছে, ভুল যেহেতু করে ফেলছিস তার খেসারত তো দিতেই হবে। এখন সূর্য যেভাবে বলছে সেভাবেই কাজ কর, তা না হলে মান সম্মানও থাকবে না, আর জেল হাজতের ভাত খেতে হবে। শেফ, একটা কাজ করো, তুমি ওকে নিয়ে ঘরে যাও, মা তুমিও যাও। আগে ওর পারমিশন নাও। কি রে, কি বলিস? শোনো ভাবি, ভুল যেহেতু করছি, তোমরা আমার পরিবার, তোমরা তো আমার ভালোই চাও। তোমাদের মতামতই আমার মতামত। ভাইজান যা বলছে, আম্মা যা বলছে, আমি তাদের কথায় অটুট আছি। যা করার তোমরা করো। আচ্ছা ঠিক আছে, তুমি এখনই ওদের বিয়ে পড়াবা, লোকজন ডেকে নিয়ে আসো, আজকে থেকে ওই বাড়িতে থাকবে। আর তুমি কিন্তু বলছো যত খরচ খরচা সব তুমি দিবে। হ্যাঁ, আমি দেবো। যাও, ওকে নিয়ে ভেতরে যাও মা, ওকে নিয়ে ভেতরে যাও। আর শোন, আমি সবার জন্য কাপড় চোপড় নিয়ে আসতেছি, তুই তোর রুমে যা।